কি অবস্থা সবার, এনিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 227 এবং 228 সম্পর্কে জানতে চলেছি। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই প্রতিবারের মতো এবারও গাইসেন্সের শরীরটা অনেক খারাপ ছিল। এইদিকে নারুটো কার্ড গেম খেলছিল আর হেরে যায়। আওবা তখন হেসে ওঠে। হঠাৎ তার আকাশের দিকে তাকায় আর দেখতে পায় আবহাওয়া আবার খারাপ হয়ে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই নৌকাটা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তখনই দেখা যায় একটা বিশাল পাখি গাইসেন্সকে তুলে নিয়ে যাচ্ছে। মানে গাইস, এটা কি হচ্ছে? আর কেউ কিছু বুঝে ওঠার আগেই পাখিটি ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তার আবার একটা দ্বীপে পৌঁছায়। সেখানে ক্যাপ্টেন ইয়ামাটো বাকিদের জিজ্ঞেস করছিলেন। তখন নারুটো বলে, ওই দ্বীপে কি সত্যিই গাইসেন্সে আছে? আওবা বলে, হ্যাঁ, সেই পাখিটা এখানেই এসেছিল। নারুটো বলে, তুমি সত্যিই কি মনে করো পাখিটি গাইসেন্সকে খায়নি? ইয়ামাটো তখন বলে, সে যতই অসুস্থ হোক না কেন কোনো পাখির খাবার হবে না। নারুটো বলে, ঠিক আছে, আমি সেজ মোডের সাহায্যে খুঁজে বের করছি। কিন্তু ইয়ামাটো বলে, না, দ্বীপে যে কোনো কিছুই হতে পারে, আর আমরা তো সিক্রেট মিশনে আছি, তাই এটা করা ঠিক হবে না। ঠিক তখন আওবা বলে, ওইদিকে দেখো, কেউ আসে ওখানে, আমি গিয়ে কথা বলছি। এরপর নারুটো আর ইয়ামাটো গাইসেন্সকে অন্যদিকে খুঁজতে বের হয়। ওইদিকে আওবা সেই মেয়েটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি আবারও সেখান থেকে চলে যায়। আওবা তখন তার পেছন পেছন যেতে থাকে। এইদিকে নারুটো আর ক্যাপ্টেন ইয়ামাটো খুঁজতে থাকে। হঠাৎ একটা বিশাল মাকড়সার জাল ছুড়ে দেয়, আর তারা দুজনই এটা থেকে কোনো রকম বেঁচে যায়। ইয়ামাটো তখন তার কুনাই ছোড়ে, আর সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। নারুটো তখন তার রাশিং জ্ঞান ব্যবহার করে আক্রমণ করে। এরপর ইয়ামাটো সেই মাকড়সাটাকে শেষ করে দেয়। নারুটো তখন বলে, এটা তো বিশাল একটা স্পাইডার। ইয়ামাটো তখন বলে, আরো সামনে আসছে। তখন নারুটো তার শ্যাডো ক্লোন ইউজ করে ওদের থামানোর চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় ওই জানোয়ারটা আসলে একটা স্নেক ছিল, আর সেটা অনেক বিশাল ছিল। সেই স্নেকটি সরাসরি ইয়ামাটোর দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু নারুটো তার ক্লোনের সাহায্যে সেটাকেও হারিয়ে দেয়। এরপর সে বলে, একবার আমিও ওই রকমের স্নেকের সঙ্গে লড়েছিলাম। ঠিক তখন সেই সাপটা আবার জীবিত হয়ে ওঠে আর আক্রমণ করতে যায়। তখনই একটা পাখি এসে তাকে তুলে নিয়ে যায়। মানে এই পাখিটা আসলে কি করতে চাচ্ছে? নারুটো আর ইয়ামাটোও বুঝতে পারে এটা নিশ্চয়ই সেই পাখিটা। এরপর তারা সেটার পেছনে যাওয়া শুরু করে। এইদিকে আওবা বলে, দাঁড়াও, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমার বন্ধুকে দেখেছো? ওই মেয়েটা তখন কিছু না শুনেই ভিতরে চলে যায়। তাই আওবাকেও না চাইতে ভিতরে যেতে হয়। ভিতরে সে একটা ফুল খুঁজে পায় আর সেটাকে সে তুলে নেয়। আর ভিতরে একটা রুম ছিল, ওই মেয়েটা সেখানে দরজার পাশে দাঁড়িয়ে ছিল। আওবা তখন বলে, আমি আমার বন্ধুকে খুঁজছিলাম, এই ফুলটা হয়তো তোমার পড়ে গিয়েছিল। মেয়েটা তখন কিছু ইশারা করে। আওবা তখন একটা বই তুলে নেয়, যেখানে কারো গবেষণার কথা লেখা ছিল, আর সে পরে শোনায়, আমরা একটি সামানিং আইল্যান্ড খুঁজে পেয়েছি যা শিনোবিদের জন্য উপকারী হতে পারে। আমাদের উদ্দেশ্য ছিল শুধু রিচার্জ করা। শিনোবিদের দুনিয়ার জন্য আমরা স্কোয়াড বিট করে একটি আলটিমেট প্রাণী তৈরি করার পরিকল্পনা করছিলাম। সমস্যা ছিল কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। এর জন্য দরকার ছিল একটা বিশেষ চিলিন জুৎসু অথবা একজন জুনজুরিকি। ঠিক তখন তারা দেখতে পায় বইটার একটা পৃষ্ঠা ছেঁড়া। আবার তখন মেয়েটিকে জিজ্ঞেস করে, এটা আসলে কি জায়গা? কিন্তু মেয়েটা আবার দৌড়ে পালিয়ে যায়। এইদিকে নারুটো আর ইয়ামাটো সেই পাখির নেস্টের কাছে পৌঁছে যায়, আর তারা দেখতে পায় গাইসেন্সে সেই পাখির বাচ্চাদের সঙ্গে নাচছে। গাইসেন্সে বলে, হো, তোমরা এবার চলে এসেছো। কিন্তু পাখিগুলো গাইসেন্সের সাথে ভীষণ ভাবে লেগেছিল, আর তারা জিজ্ঞেস করে, এখানে হচ্ছেটা কি? গাইসেন্সে বলে, আমার মনে হয় সে আমাকে খেতে চায়নি, ও আমাকে শুধু বেবি সিটার করতে চাইছিল। যাই হোক, আমরা কোথায় আছি? নারুটো আর ইয়ামাটো জানে না যে তারা কোথায় আছে। তখনই সেই পাখিটি চলে আসে, তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। তখন গাইসেন্সে বলে, এই যে পাখি, তুমি আমাকে এখানে কেন এনেছো? যদি তুমি বেবি সিটার করাতে চাও তাহলে অন্য কাউকে খুঁজে নাও। ঠিক তখন পাখিটা কিছু আওয়াজ শুনতে পায়, আর সে তখন ডানা ঝাপটাতে শুরু করে। গাইসেন্সে বলে, ঠিক আছে, সবাই ওঠো ওর উপরে, ও আমাদের কোথাও নিয়ে যেতে চায় মনে হচ্ছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এইদিকে আওবা আগ্নেয়গিরির ভিতরে ঢুকে পড়ে। মেয়েটা তখন কিছু ইশারা করে। আওবা গিয়ে দেখে একটা বিশাল অদ্ভুত প্রাণী পড়ে আছে। সে বলে, এটাই কি সেই বিপজ্জনক সামানিং অ্যানিমল? মেয়েটা তখন কিছুই বলে না। আওবা তখন তার জুৎসুর সাহায্যে খোঁজার চেষ্টা করে। ঠিক তখন নারুটোর আগ্নেয়গিরির পাশে এসে পৌঁছে যায়। সেখানে দেখা যায় সব প্রাণীরাও আসছে। নারুটো তখন নিচের দিকে নামে আর বলে, এটা তো আগ্নেয়গিরি, আমরা এর নিচে যেতে পারবো না। ঠিক তখন ভেতর থেকে প্রচন্ড শব্দ হয়, আর তারা বলে, নিশ্চয়ই কিছু গন্ডগোল হচ্ছে ভিতরে। ইয়ামাটো তখন তার উড স্টাইল ব্যবহার করে রাস্তা বানায়, আর সবাই নিচে নেমে যাচ্ছিল। তাদের সঙ্গে সেই প্রাণীগুলোও যায়। আওয়া দেখে বলে, এটা হতে পারে না, এই জানোয়ার সামানিং অ্যানিমালদের খাচ্ছে। এরপর আমরা একটা পাশ দেখতে পাই, ওই প্রাণী সব বিজ্ঞানীদের খেয়ে ফেলেছে, আর সেই মেয়েটি ওখানে ছিল। সে হয়তো সেটাকে থামানোর চেষ্টা করছিল।
আওবা তখন বলে এই সব খেয়ে ঘুমিয়ে আছে, এখন আবার জেগে ওঠার অপেক্ষায় আছে, কিন্তু এর মানে তুমি আবার। ঠিক তখন গাইসেন্স এসে বলে এটা কি জিনিস। আওবা বলে এটা একটা রিসার্চ ফ্যাসিলিটি, ওই জায়গা বানানো হয়েছিল যাতে তারা একটা আলটিমেট সামানিং এনিমেল তৈরি করতে পারে, যার ফলাফল এটাই। নারুটো তখন অবাক হয়ে যায়। আওবা বলে এই শিনোবিরা প্রচুর রিসার্চ করেছিল আর সে সেই প্রাণীটাই বানিয়েছিল। নারুটো বলে এটা কি জীবিত? আওবা বলে হ্যাঁ হতে পারে, এই প্রাণীটি সব বিজ্ঞানীদের খেয়ে ফেলেছে যারা রিসার্চ করছিল। ঠিক তখন অন্য প্রাণীরাও এসে পড়ে, ভেতর থেকে তখন আলো বেরোতে থাকে আর সেই প্রাণীটি ধীরে ধীরে বাইরে আসে। এটা দেখে বেচারা স্পাইডার তো পালানোর চেষ্টা করছিল, কিন্তু ওটা তাকেও খেয়ে ফেলে আর স্পাইডারের মতো আকার ধারণ করে। এরপর সে একটা ক্যাটারপিলারকেও খেয়ে ফেলে। তারপর সে সবার উপরে আক্রমণ করতে শুরু করে। গাইসেন্সে তখন সরাসরি আক্রমণ করে কিন্তু ব্যর্থ হয়। প্রাণীটি তখন মাটির নিচে ঢুকে যায়। আওবা তখন মন পড়ে বলে ও এখন ভীষণ ক্ষুধার্ত, ও যতই খাক না কেন তার ক্ষুধা মিটবে না। ওকে শিনোবিদের বিরুদ্ধে তৈরি করা হয়েছিল। ইয়ামাটো তখন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। ও ইয়ামাটোকে পর্যন্ত শোষণ করে ফেলে। নারুটো তখন বলে চিন্তা করো না, আমি সেজ মোড ইউজ করছি। ইয়ামাটো তখন বলে নারুটোর একটু সময় লাগবে, আমাদের ওকে ততক্ষণ আটকে রাখতে হবে। তখনই গাইসেন্সে তার 8 গেট খুলে ফেলে আর সরাসরি আক্রমণ করতে যায়, কিন্তু প্রাণীটি তার গেনজুৎসু ব্যবহার করে আর গাইসেন্সেও নিচে পড়ে যায়। আর ইয়ামাটো তখন গিয়ে তাকে ধরে ফেলে। আওবা নারুটোকে বলে গেনজুৎসু থেকে বের হও নারুটো। ঠিক তখন প্রাণীটা লাইটেনিং স্টাইল দিয়ে আক্রমণ করে। নারুটো বলে একটা আইডিয়া আছে, ওকে লাভার মধ্যে ফেলে দেই। প্রাণীটা তখন আবার লাইটেনিং স্টাইল ব্যবহার করে, কিন্তু ইয়ামাটো তার উড স্টাইল দিয়ে ঢাল তৈরি করে। নারুটো তখন সেজ মোড ইউজ করে আর গাইসেন্সে আবার আক্রমণ করতে যায়। আওবা তখন প্রাণীটাকে গেনজুৎসুতে ফাঁসিয়ে রাখে। গাইসেন্সে তখন আঘাত করে আর প্রাণীটি অনেক দূরে গিয়ে পড়ে আর সে লাভার ভিতরে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় প্রাণীটা এখনো বেঁচে আছে আর তার এখন ডানাও গজিয়েছে। গাইসেন্সে তখন রেগে যায় আর আক্রমণ করতে চায়, কিন্তু প্রাণীটা ডানা দিয়ে বাতাস ছুঁড়ে মারে আর গাইসেন্সে উড়ে গিয়ে পড়ে। ইয়ামাটো তখন বলে ও বাইরে যাচ্ছে, আমরা ওকে যেতে দিতে পারি না। ঠিক তখন ওপর থেকে সেই পাখিটা আসে আর ওকে থামানোর চেষ্টা করে আর সব প্রাণীগুলো নিচে পড়তে থাকে। ইয়ামাটো বলে ওরা সবাই প্রতিশোধ নিচ্ছে। তখনই সেই মেয়েটি আসে আর ইয়ামাটো বলে যেও না। আওবা বলে আমি জানতাম তুমিই ছিলে। ইয়ামাটো বলে না আওবা, ওকে এটা করতে দিও না। তখন মেয়েটা ধীরে ধীরে উড়তে শুরু করে, আসলে সে একটা স্পিরিট ছিল। এরপর সে সেই প্রাণীটিকে জড়িয়ে ধরে আর দুজনেই লাভার ভেতরে পড়ে যায়। আওবা তখন নারুটোকে বলে এখন আক্রমণ করো, আর নারুটো তার রাশিং শুরিকেন ব্যবহার করে আঘাত করে আর তাতে দুজনেই ধ্বংস হয়ে যায় আর লাভার মধ্যে হারিয়ে যায়। এরপর দেখা যায় নারুটো আর সবাই বোট নিয়ে চলে যাচ্ছে। আওবার হাতে তখনও সেই মেয়েটির দেওয়া ফুলটি ছিল। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই একটা কার্টুন চলছিল, যেখানে আমরা লিকে দেখতে পাই সে উপরে উঠছিল। তখন সে গাইসেন্সেকে বাধা অবস্থায় দেখতে পায় আর সে জিজ্ঞেস করে আপনার সঙ্গে এমনটা কে করেছে। গাই তখন বলে কোয়ে কোয়াক লি। লি তখন কনফিউজ হয়ে যায়। ঠিক তখনই মাদারা আসে আর বলে এটা আমি করেছি তোমাকে ফাঁদে ফেলার জন্য। তখন লি তার বোতলটা বের করে আর সেটা খেয়ে নেয় আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিছু সময় পর লি মাদারাকে হারিয়ে দেয় আর খুব সহজেই তাকে প্রচুর পরিমাণে ধুয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর লির বোতলটা ফুরিয়ে যায় আর সে বলে আমাকে আরেকটু দেওয়া যাবে। তখন গাইসেন্সে বলে ওটাই শেষ বোতল ছিল। লি তখন বলে ঠিক আছে, তুমি তো শুনে নিলে, কিছুক্ষণ পর আসছি। তখন হঠাৎ মাদারা আবার আক্রমণ করে বসে আর লি ঘুম ভেঙে যায়। লি তখন বলে আমি এখানে কি করছি, এখন তো ট্রেনিং শুরু হওয়ার কথা ছিল, আমাকে আরো ট্রেন করতে হবে। ঠিক তখনই সে একটা নৌকা দেখতে পায় আর ভাবে এক সেকেন্ড, কি হবে যদি আমার স্বপ্নের মতো আমি শক্তিশালী হয়ে যাই, চলো কিছু মেডিসিন নিয়ে আসি। অন্যদিকে গাইসেন্সের অবস্থা খুবই খারাপ ছিল, তবুও সে বিশ্রাম নেওয়ার নামই নিচ্ছিল না। এরপর তিনি একটা গল্প বলতে শুরু করে। যখন গাইসেন্সে ঘুমাচ্ছিলেন তখন লির পা এসে তার মাথায় লাগে। এরপর তিনি বাথরুমে চলে যায় কারণ তার শরীর খারাপ ছিল, আর ফিরে এসে দেখে লি পুরোটা জায়গায় ঘুমিয়ে আছে। সকালে লি বলে আমার কিছু মনে নেই গত রাতে কি হয়েছিল। গাইসেন্সে বলে হ্যাঁ ঠিক বলেছো, আমারও একই অবস্থা, আমার মনে হয় গত রাতে কিছু অসাধারণ হয়েছিল। লি তখন বলে আমাকে মাফ করে দিয়েন সেন্সে, আপনি নিশ্চয়ই আমাকে খাবার খাইয়েছিলেন আর আমি সেটা ভুলে গেছি। আপনি নিশ্চয়ই আমাকে কিছু টিপস এন্ড ট্রিক্সও দিয়েছিলেন আর আমিও সেটা ভুলে গেছি। গাই বলে শান্ত হও লি, সব ঠিক আছে। ঠিক তখনই গায়ের মনে পড়ে যায় যে গত রাতে পুরো দোকানটাই উড়িয়ে দিয়েছিলেন আর সে একটা মহিলা দোকানদারের কাছে ক্ষমাও চেয়েছে।
হয়েছিলেন। এটা ভেবে গাই ভয় পেয়ে যায় আর লি বলে সেন্সে আপনার কি হয়েছে? গাই বলে কিছু না। লি তখন বারবার জিজ্ঞেস করছিল কিন্তু গাই কিছুই বলতে চাইছিল না। এরপর গাই বলে যাই হোক লি, তুমি এই মেনুটা কেন এনেছো? লি বলে আমারও ভালো লাগছে না এটা নিয়ে, কিন্তু হয়তো এর মধ্যে ট্রেনিং এর কোনো হিন্ট আছে। এরপর সে মেনুটা খুলে দেখে আর বলে নিশ্চয়ই আপনি বলেছিলেন একটা চিকেন দেখে ভিজুয়ালাইজ করতে হবে। এরপর আমরা দেখতে পাই গাই কাকাশির সঙ্গে কথা বলছিল আর সে বলে চলো একটা ব্যাটেল করি, কিন্তু কাকাশি বই পড়ায় ব্যস্ত ছিল। তখন গাই বলে এটা কেমন ধরনের ট্রেনিং? কাকাশি তখন বলে এটা ভিজুয়াল ট্রেনিং, তোমারও এটা করা উচিত। এরপর গাই ভাবে সম্ভবত এটা ট্রেনিং এর ইঙ্গিত। বর্তমানে গাই বলে আমার মনে হয় এটা ভিজুয়াল ট্রেনিং। লির তখন চোখ ঝলমল করতে থাকে আর সে বলে হ্যাঁ, গত রাতে নিশ্চয়ই আপনি এই কথাই বলেছিলেন, চলেন তাহলে ট্রাই করি প্লিজ। গাই তখন মনে মনে ভাবে যদি ওর মনে পড়ে যায় গত রাতে কি হয়েছিল তাহলে আমার অপমান হয়ে যাবে, আর শিক্ষক হিসেবে সেটা আমি হতে দিতে পারি না। আসলে গাই চাচ্ছিল না যে লির কিছু মনে পড়ে যাক। এরপর আমরা দেখি ট্রেনিং গ্রাউন্ডে আছে তারা, সেখানে অনেক পাখি উড়ে বেড়াচ্ছিল। লি তখন একটা পাখির পোশাক পরে আসে আর বলে সেন্সে এটা কেমন ট্রেনিং? গাই বলে তোমার মনে নেই এটা হোয়াইট এন্ড ফিশ ট্রেনিং। লি তখন উত্তেজিত হয়ে বলে আচ্ছা হ্যাঁ, এতে আমার পা শক্তিশালী হবে। গাই বলে না লি, তুমি বুঝতে পারছো না, এটা কোনো গ্রিল চিকেন নয়, এটা তোমার অস্ত্র হিসেবে কাজ করবে। তখন সেই পাখিটা তাদের ঘিরে ফেলে আর দুজনকেই ভালোভাবে ধুয়ে দেয়। কিছুক্ষণ পর লি আর মাইট গাই রেগিস্তানে চলে যায় আর বলে ওই আইডিয়াটা ভালো ছিল না, কিন্তু এই জায়গাটা ঠিক আছে। এরপর তারা সাপের মতো আচরণ করতে শুরু করে। আসলে তারা সাপের মতনই চলছিল। হঠাৎ করে ভালু ধসে পড়ে আর তারা তার মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পর দেখা যায় তারা পাহাড়ের পাশে উঠছে। লি তখন বলে সেন্সে আমরা এই পাহাড়ে কেন উঠছি? গাই বলে দেখো মেনুতে একটা ট্রফুর ডিশ আছে, তাতে হক চিলি পেপার দেওয়া ছিল। এরপর তারা একটা পাখির বাসায় উঠে পড়ে। লি বলে সেন্সে আপনি কি কোথাও হক পাখি দেখতে পেয়েছেন? ঠিক তখন একটা হক এসে তাদের দুজনকে তুলে নিয়ে যায়। কিছু সময় পর লি তার হাত পা ধুচ্ছিল। লি বলে সেন্সে আপনার কিছু মনে পড়েছে? গাই বলে না, তোমার কিছু মনে পড়েছে? লি বলে না, আমারও মনে পড়েনি। আর এতে গাই সেন্সে খুব খুশি হয় কারণ অন্তত লির কিছু মনে পড়েনি। এরপর লি পানি খেতে থাকে আর গাই সেন্সের মনে পড়ে যায় গত রাতে সে একজন লোকের সঙ্গে লড়ছিল। এটা ভেবে গাই বলে লি তো আমাকে খুব খারাপ অবস্থায় দেখেছিল। লি বলে এটা ফাইনাল মেনু বাকি আছে যেটা আমি সার্কেল করেছিলাম, আর সেটা হলো শাকের বোতল। এটা শুনে গাই বলে না না, ওটা নয়, এটাকে তো ফিশ টেকনিক বলা হয়। এরপর লি চলে যায় একটা নৌকা প্রস্তুত করতে। কিছুক্ষণ পর লি বলে চলো সেন্সে শুরু করি। গাই বলে তোমাকে শুধু ব্যালেন্স করতে হবে নৌকার উপর। তখন লি নৌকায় লাফাতে থাকে আর নৌকাটা দুলতে ছিল। আর তোমরা তো জানোই নৌকা আর গাই সেন্সের সম্পর্কটা। গাই তখন মানা করে আর বলে এভাবে করো না, কিন্তু লি বলে আমি তো কিছুই করিনি। আসলে সেখানে পানির প্রবাহ খুব বেশি ছিল, যার কারণে গাইয়ের অবস্থা আরো খারাপ হচ্ছিল আর লিরও মনে হচ্ছিল তার শরীর ভালো নেই। তখন গাই বলে সাবধানে থেকো লি, নিজেকে সামলাও। এরপর সেভাবে বেচারা লি কোনোভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে, এমন লাগছে যেন সে নেশায় ডুবে আছে। এটা দেখে গায়ের মনে পড়ে গত রাতের ঘটনা, যখন লি লড়াই থামানোর চেষ্টা করছিল আর তারপর সে সেই লোকটাকে হারিয়ে দেয়। তখন গাই অবাক হয়ে ভাবছিল ওর এত শক্তি এলো কোথা থেকে, শুধু একটা এম লিখে। বর্তমানে গাই বলে আচ্ছা তাহলে ওটা তোমার কাজ ছিল? লি বলে গাই সেন্সে আমার মনে হচ্ছে গত রাতে আমি কিছু ভুল করেছিলাম আর আমার জন্য আপনাকে ওদের সামনে ঝুঁকে ক্ষমা চাইতে হয়েছিল। গাই বলে তাহলে তোমার মনে পড়ে গেছে? লি বলে পুরোটো না, কিন্তু মনে আছে দোকানটা পুরো ধ্বংস হয়ে গিয়েছিল আর আপনি দোকানদারের কাছে ক্ষমা চাইছিলেন। এরপর আমরা দেখতে পাই গাই বলছে আজ আমি আমার স্টুডেন্টের জন্য সেলিব্রেশন করতে এসেছিলাম আর আমি আপনার দোকানের এই অবস্থা করে ফেলেছি, কিন্তু তারপরও এই ছেলে আমাকে দ্রুত ছাড়িয়ে যাবে আর ও একজন মহান শিনবি আর তার মাস্টার হিসেবে আমাকে মাফ করে দিয়েন। লি বলে আমি আপনাকে সেটাই মনে করাতে চাচ্ছিলাম যেন আপনি আমাকে বকতে পারেন। এখন বলুন আমি কি করব? গাই বলে আমার কথা শুনো, তুমি কিছুই ভুল করনি, তুমি শুধু ফিশ টেকনিক শিখতে চেয়েছিলে। লি তখন বলে সেন্সে তাহলে আপনার সব মনে পড়ে গেছে? গাই বলে হ্যাঁ, আর এখন আমি তোমাকে ওই ফিশ টেকনিকটাই শেখাবো। লি বলে কিন্তু তার জন্য তো শাকে দরকার। গাই বলে হ্যাঁ, কিন্তু তোমার কাছে সেটা আগেই আছে। এরপর তারা দুজনেই নৌকায় প্র্যাকটিস করতে শুরু করে আর গাই ফুল রোটেশনে আক্রমণ করে, কিন্তু কিছুই হয় না, দুজনের শরীরে অনেক খারাপ ছিল। এরপর গাই আবার আক্রমণ করে, কিন্তু লি নিচু হয়ে যায় আর মাথা দিয়ে আঘাত করে, যার ফলে লি জিতে যায়। কিছুক্ষণ পর লি আর গাই দুজনেই খুশি হয়ে যায় আর বর্তমানে গাই বলে আর এভাবেই লি তার সি সিকনেস ফিস্ট মাস্টার করে ফেলে। নারুটো তখন বলে কিন্তু সে এটা ব্যবহার করতে পারবে না। গাই বলে যদি যুদ্ধের
কথা হয় তাহলে হ্যাঁ সেটা সে ব্যবহার করতে পারবে না। এটা ভেবে গাইসেন্সে তখন জিজ্ঞেস করতে শুরু করে। আর তো গাইস এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো যাই হোক গাইস, এই এপিসোডটি অনেক বোরিং ছিল। আগামী এপিসোডটি হয়তো ভালো হতে পারে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।